যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে তারা। এদিকে নতুন করে ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, এতে নিহত হয়েছেন অর্ধশত। এরই মধ্যে গাজা হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গেল কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে গোটা ফিলিস্তিন ভূখণ্ড। ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে 50% এলাকা। গাজার 30% এলাকা বাফার জোনের বিশেষ অঞ্চলে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী। মূলত ভূখণ্ডটিকে বসবাসের অযোগ্য করে তোলাটাই এখন ইসরায়েলের কৌশল। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে অর্থাৎ 18 মাসের ব্যবধানে গাজার 185 কিলোমিটারই এখন দখলদারের দখলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামরিক বাহিনীর নির্দেশিত মানচিত্রের উপর ভিত্তি করে জানা গেছে গাজার 50% বেশি অঞ্চল নিজেদের করেছে ইসরায়েল। এদিকে হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজায় আক্রমণ আরো জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ চালিয়ে যাবার। হামাসের উপর চাপ আরো বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যতক্ষণ না চূড়ান্ত বিজয় হয়। এদিকে যুদ্ধ অব্যাহত রাখার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। শনিবার নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে জড়ো হন হাজারো মানুষ। মাসুদ রানা, নিউজ 24।